মাইলস্টোনে যে এতগুলা বাচ্চা মারা গেছে, বিমান কি বন্ধ করে দিচ্ছে, লাইসেন্স বাতিল করছে? এই যে এতগুলা বাস যে দুর্ঘটনা হচ্ছে, লাইসেন্স বাতিল করছে? এই যে সিটি হসপিটাল যে খুলনা আগুন লাগছে, এটার কি কোনো ইয়ে করতেছে সরকার? অথচ 600 টাকা দিয়ে আমি 3জন ডাক্তার 8 দিনে দেখাইতে পারবো। এখানে ওনাদের নোংরা রাজনীতির শিকার হয়েছে 8 দিন বাঁচা মানে আমরা সাধারণ জনগণ বাঁচবো। তাহলে এখানে 6টা বাচ্চা মারা গেছে, যেখানে ক্ষত সেখানে মলম লাগান। আমার মার ক্ষত হয়েছে, আমি কি আঙুল কেটে ফেলাই দিব? তাহলে যেখানে যায় ডিপার্টমেন্টের মানুষগুলোর জন্য বাচ্চাগুলো মারা গেছে, তাদের ব্যবস্থা নেই। আমি সরকারের কাছে অনুরোধ করব, আপনার এই হঠকারী সিদ্ধান্তের কারণে আমরা সাধারণ জনগণ বলিদান যে না হয়, আমরা সবসময় 8 দিনে যেভাবে সেবা পাচ্ছি আমাদের সেবার ব্যবস্থা করে দেন। আল্লাহর রাস্তায় এখানে যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা নিয়ে আপনারা বসে এটা সমাধান করেন, আমাদের হয়রানি করেন না। আমার মার্ডারে আপনি নিজ মুখে শুনলেন, নোয়াখালী থেকে উনি আসছে, একটা অসুস্থ মানুষ, ওনারা এখন আউটডোর এখানে বাইরে বসায় থুয়ে দিছে, তারা সেবা দিতে পারবে না, সরকারের নিষেধ। তাহলে সরকারের এই হঠকারী সিদ্ধান্তের বলিদান কেন হব? আমার কথা এটাই। আমরা এখানে কম খরচে সেবা পাই, তাহলে আমি এই কম খরচের সেবাটা তো আমি অন্য কোথাও পাবো না। আমি অন্য জায়গায় একটা ডাক্তার দেখাতে গেলে ওনার প্রেসক্রিপশন হচ্ছে 500 থেকে 600, অথচ 600 টাকা দিয়ে আমি 3জন ডাক্তার 8 দিনে দেখাইতে পারবো। তা আমার সমস্যা তো সরকার বুঝবে না। এখন আমি সরকারের কাছে বলতে চাই, ওনারা যে সিদ্ধান্ত নিচ্ছে এই সিদ্ধান্ত তুলে নিয়ে আমরা সাধারণ জনগণ এখানে সেবা নিতে আসছি, আমাদের সেবাটা পূর্ণভাবে আবার পরিচালনা করুন। হ্যাঁ, আমি তো এখানে বললাম না, আমার বাচ্চা হয়েছে, আমি এখানে 8-10 বছর সেবা নিই। আমি যেটা নিজের চোখে দেখছি, এখানে 2 থেকে 250 লোক ফ্রি চিকিৎসা পায়। এই জায়গায় আপনি কোন হসপিটালে ফ্রি চিকিৎসা পাবেন? বরং সে আরো দালালি করতে করতে ওখানে জায়গা। এখানে হচ্ছে আপনি 200 টাকা কার্ড কোথায় পাবেন? 200 টাকার ডাক্তার আছে এখন বর্তমানে বাংলাদেশে? 200 টাকা প্রফেসর আছে? আপনি বলেন, কেরা বলছে এগুলা সম্পূর্ণ এটা নোংরা ষড়যন্ত্র চলতেছে। এখানে ওনাদের নোংরা রাজনীতির শিকার হয়েছে 8 দিন। আপনারা এই নোংরা রাজনীতির শিকার থেকে 8 দিন বাঁচান। 8 দিন বাঁচা মানে আমরা সাধারণ জনগণ বাঁচবো। আমরা আশেপাশে থেকে এখানে আসি ট্রিটমেন্ট নিতে, আমরা ভালো চিকিৎসা পাচ্ছি। আমি বলবো সরকারের সুন্দর দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে আমাদের সাধারণ জনগণের চিকিৎসা আমরা যেভাবে পাচ্ছি এভাবে আমাদের আবার পূর্ণ বিবেচনা করে আবার চালু করুন। না, আমি এটার একদম অযৌক্তিক মনে করছি। এটা হচ্ছে একটা হঠকারী সিদ্ধান্ত। শুনেন, একজন দর্শনকারী যদি বছরের পর বছর জনগণের খাবার গিলতে পারে, এটা তো দর্শন করে না। আপনি দেখেন মাইলস্টোনে যে এতগুলা বাচ্চা মারা গেছে, বিমান কি বন্ধ করে দিচ্ছে, লাইসেন্স বাতিল করছে? এই যে এতগুলা বাস যে দুর্ঘটনা হচ্ছে, লাইসেন্স বাতিল করছে? এই যে সিটি হসপিটাল যে খুলনা আগুন লাগছে, এটার কি কোনো ইয়ে করতেছে সরকার? ঢাকা মেডিকেলে যে এত মানুষ মরতেছে, হামে যে এতগুলা বাচ্চা মারা গেছে, সরকার কি গদি ছেড়ে দিচ্ছে? তাহলে এখানে 6টা বাচ্চা মারা গেছে, যেখানে ক্ষত সেখানে মলম লাগান। আমার মার ক্ষত হয়েছে, আমি কি আঙুল কেটে ফেলাই দিব? তাহলে যেখানে যায় ডিপার্টমেন্টের মানুষগুলোর জন্য বাচ্চাগুলো মারা গেছে, তাদের ব্যবস্থা নেই। অন্যান্য মানুষ তো কোনো কিছু করে নাই। ভাই আপনি কিছু করেন না, আপনার ডিপার্টমেন্টের একজনের কারণে কি আপনারও পেটে লাথি মারবে? এটা তো ভাই আপনিও বুঝেন, আমিও বুঝি। তো ওদের যেখানে ডিপার্টমেন্টের সমস্যা হয়েছে, যে ডিপার্টমেন্টে বাচ্চা মারা গেছে, আপনারা সেই ডিপার্টমেন্ট নিয়ে সরকার বসে মালিক পক্ষের সাথে সমাধান করেন। আমরা যে ভুক্তভোগী, আমরা যে রুগীরা আইছি এখানে সেবা নিতে, আমাদের সেবাটা দিতে দেন। আমরা কেন হয়রানি হব? এটা কি আপনিই বলেন, সরকারের কি এটা ঠিক কোনো যুক্তির মধ্যে পড়ছে এই সিদ্ধান্ত? এটা তো আমার বাচ্চারা প্রশ্ন করেন, ওই বলবো এটা কেমন সিদ্ধান্ত যে আপনার মাথা ব্যথা থেকে আপনি টাপলিন না খায় কি মাথা কেটে ফেলাই দিবেন? এটা একটা ছোট বাচ্চারা বলবেন, সে একই কথা কব যে সরকার আসলে আমি কি বলবো, আমি কাউকে ছোট করে বলতে চাই না। যে স্বাস্থ্যমন্ত্রী সংসদে যে হাসির টল হয়, একটা মেডিকেল ইনস্ট্রুমেন্ট ভালো মতো উপস্থাপনা করতে পারে না, যন্ত্রপাতি অস্ত্রপাতি বলে হাসির টল হয়, আমি তার কাছে কি আশা করতে পারি? আপনি একজন শিক্ষিত পারসন, আমি একজন শিক্ষিত পারসন, আমি এই জায়গায় থাকি। এখন আমার কথা একটাই, আমি এগুলো কিছু জানতে চাই না। আমার মার ট্রিটমেন্ট দেওয়া লাগবে। আমার মার এখানে আমি চোখের ডাক্তার দেখাবো, স্কিন ডাক্তার দেখাবো, গাইনির ডাক্তার দেখাবো। আমার এই ডাক্তার দেখানোর আপনারা ব্যবস্থা করে দেন আল্লাহর রাস্তায়। আমি গরমের ভিতরে মানুষটা নিয়ে বসে থাকতে পারতেছি না, আমার অনেক কষ্ট হচ্ছে ভাই। আমি নিজেও একটা পেশেন্ট, আমার গত মাসে এখানে অপারেশন হয়েছে, আমার কাছে এই যে সব প্রুফ আছে। আপনারা দেখেন, এখানে বন্ধ হলে তো মালিক পক্ষের কিছু হবে না, হবে এখানকার যারা স্টাফ আছে তাদের ক্ষতি হবে। আর আমরা বছরের পর বছর 6 লাখ 7 লাখ মানুষ সেবা নিচ্ছি, আমরা বঞ্চিত হচ্ছি। আল্লাহর রাস্তায় আপনারা পজিটিভ জিনিসটা বলেন, সরকারের কাছে পৌঁছান, না আমাদের সাধারণ জনগণদের সেবা থেকে বঞ্চিত না করে।